ফয়সালদের বাগানবাড়ির এক কোণে এই ঝোপঝাড়ের মাঝে ঘর বেঁধেছে একজোড়া ডাহুক পাখি। পাখিটির সেই ঘর বাঁধা হতে এখন পর্যন্ত ফয়সাল প্রায় প্রতিদিনই তার বাগান বাড়িতে এসে পাখিটিকে পর্যবেক্ষণ করত। দেখতে দেখতে মা ডাহুক পাখিটি তার ছোট্ট এই ঘরের মাঝে ডিম পাড়তে শুরু করেছে। ফয়সাল প্রায় প্রতিদিনই পাখিগুলোর ঘরের পাশে তাদের জন্য খাবার রেখে যেত। তারাও প্রতিদিন ফয়সালের দেওয়া খাবারগুলো পেট ভরে খেয়ে আবারও ঘরে ফিরে যেত। ঘর বাঁধার 8 থেকে 10 দিনের মধ্যেই ডাহুক পাখিটি এই ঘরের মাঝে 5 থেকে 6টি ডিম পাড়ে। কিন্তু তার ডিম পাড়া সম্পূর্ণ হতে না হতেই ইতিমধ্যে তার ডিমগুলোর উপর নজর পড়ে এক লেজ বিশিষ্ট শয়তানের। শয়তানটি মা ডাহুক পাখিটির অনুপস্থিতিতে অনেকটা চোরের মতো ধীরে ধীরে ঢুকে পড়ে তার বাসায়। এরপর সে বেশ কিছুক্ষণ ধরে ডাহুক পাখির ডিমগুলো খেয়ে নেওয়ার চেষ্টা চালায়, কিন্তু এতে সে সফল হয়নি। বারংবার চেষ্টা করার পরও যখন দুষ্ট সাপটি বুঝতে পারে যে সে ডিমটি খেতে পারবে না, ঠিক তখনই সে দুটো ডিম নিচে ফেলে দেওয়ার প্রাণপণ চেষ্টা চালায়। বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা চালানোর পর দুষ্ট সাপটি শেষমেশ সফল হয় একটি ডিম বাসা থেকে নিচে ফেলে দিতে। বাসা থেকে ডাহুক পাখির ডিমটি ফেলে দেওয়ার পর সেও বাসাটি ত্যাগ করে। এখন দুষ্ট সাপটি বাসার নিচে গিয়ে অনেক মজা করে খেয়ে নিবে অসহায় ডাহুক পাখির ডিমটি। ঘটনাটি ঘটার প্রায় 10 থেকে 15 মিনিট পর মা ডাহুক পাখিটি ঘরে ফিরে, কিন্তু অসহায় পাখিটি যে কিছুই বুঝতে পারেনি। সে তার বাসায় থাকা অন্য ডিমগুলোকে বুকে নিয়ে বসে পড়ে তা দিতে। অন্যদিকে ফয়সাল পরবর্তীতে সিসিটিভি ক্যামেরা চেক করে দুষ্ট সাপটির এমন নির্মম অমানবিক আচরণ দেখতে পেয়ে বেশ বিস্মিত হয়। সে খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে দুষ্ট সাপটি যখন একবার ডাহুক পাখির ঘরে হামলা দিয়েছে, সে হয়তোবা পরবর্তীতে আবারও অসহায় পাখিটির ডিমগুলোর ক্ষতি করতে পারে। যা ভেবে ফয়সাল খুবই চিন্তায় পড়ে যায়, কারণ সেই ঘর বাঁধা হতে শুরু করে এখন পর্যন্ত সে ডাহুক পাখি এবং তার ডিমগুলোকে চোখে চোখে রাখায় সে এক অন্যরকম মায়ায় পড়ে গেছে তাদের। যার কারণে সে সিদ্ধান্ত নিয়েছে যে করেই হোক দুষ্ট সাপটির কবল থেকে সে ডাহুক পাখি এবং তার ছানাদের রক্ষা করবে। কিন্তু এখন কথা হলো, কি করে সে তাদের বাঁচাবে? ডিমগুলো সরিয়ে সে যদি অন্য কোনো গাছের মাঝে অথবা ঝোপঝাড়ের মাঝে রেখে দেয়, তাহলে যে ডাহুক পাখিটি তার ডিমগুলোকে আর খুঁজে পাবে না। আবার এমনও হতে পারে ডাহুক পাখিটির ডিমগুলো খুঁজে পেলেও হয়তোবা সে ডিমগুলোতে আর তা দিতে চাইবে না। এসব ভাবতে না ভাবতেই ফয়সালের মাথায় বুদ্ধি এলো, তাদের বাগান বাড়ির মাঝে থাকা তাদের পোষা হাঁসের জন্য তৈরি করে রাখা ছোট ছোট খাঁচার মাঝে সে ডাহুক পাখিটি এবং তার ডিমগুলোকে রেখে দিবে। এই ভেবে সে ডাহুক পাখিগুলোর ঘরের পাশেই, যেখানে ফয়সাল তাদের জন্য খাবার রেখে যেত, সেখানে একটি ফাঁদ পাতে। যখন সকাল গড়িয়ে দুপুর হয়ে আসলো, তখন মা ডাহুক পাখিটি অন্যান্য দিনের মতোই যখন ফয়সালের দেওয়ার খাবার খেতে আসে, ঠিক তখনই সে আজ আটকে পড়ে তার ফাঁদে। যা দেখে ফয়সাল দ্রুত ডাহুক পাখিটিকে ধরে ফেলে। এরপর তার বাগান বাড়িতে থাকা হাঁসের ওই খামারের মাঝে মা ডাহুক পাখিটিকে সে রেখে দেয়। তারপর সে দৌড়ে গিয়ে পাখিটির ঘরে থাকা ডিমগুলো নিয়ে আসে। ডাহুক পাখিটির অবশিষ্ট থাকা 5টি ডিম থেকে কেবলমাত্র 4টি ডিম ভালো থাকায় সে নষ্ট হয়ে যাওয়া ডিমটি ফেলে দিয়েছে। ডিমগুলো খাঁচার ভিতরে দেওয়ার আগে ফয়সাল একটি ঝুড়ির মাঝে কিছু খড়কুটো দিয়ে পাখিটির জন্য সুন্দর একটি ঘর তৈরি করে দিয়েছিল। এরপর সে যখনই ডিমগুলোকে ওই ঘরের মাঝে রেখে বেরিয়ে আসে, তার ঠিক 10 থেকে 15 মিনিট পর কৌতূহল বশত সে আবারও তাদের দেখতে যায়। কিন্তু ছোট্ট ওই খামারের দরজা খুলে ফয়সাল যা দেখতে পেল সে কখনো কল্পনাও করেনি। দরজা খুলেই ফয়সাল দেখতে পায় মা ডাহুক পাখিটি ইতিমধ্যে তার ডিমগুলোকে খুঁজে নিয়ে তা দিতে বসে পড়েছে। যা দেখে সে এতটা আনন্দিত হয়েছে যে যা বলার অপেক্ষা রাখে না। মা পাখিটিকে তার সন্তানদের কাছে নতুন এই ঘরের মাঝে নতুন করে একটি জীবন উপহার দেওয়ার পর ফয়সাল এখন আর তেমন একটা তাদের বিরক্ত করে না। তবে 2 দিন পর সে যখন আবারও তাদের পর্যবেক্ষণ করতে যায়, তখন সে দেখতে পায় মা ডাহুক পাখিটি
তার নতুন এই ঘরের মাঝে আরো একটি ডিম পেড়েছে, যা দেখে ফয়সাল বুঝতে পারে যে মা পাখিটির তার নতুন এই ঘরটি অনেক বেশি পছন্দ হয়েছে। না হলে যে সে তার ডিমগুলোতে তাও দিত না। দিন কয়েক পরের ঘটনা, ফয়সাল আজ ঘুম থেকে উঠে তার বাগান বাড়িতে গিয়ে দেখতে পায় ডাহক পাখিটির ছোট্ট এই খামারটিকে কেন্দ্র করে অন্য একটি ডাহুক পাখি ঘোরাফেরা করছে। বেশ কিছুক্ষণ পাখিটির গতিবিধি পর্যবেক্ষণ করার পর ফয়সাল বুঝতে পারে যে এটি হলো স্ত্রী ওই ডাহুক পাখিটির স্বামী, যে তার বউয়ের ডাকাডাকি শুনে তার বউকে খুঁজে নিয়েছে। পুরুষ পাখিটিকে দেখে ফয়সাল বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে শেষমেশ সিদ্ধান্ত নিয়েছে যে সে এবার পুরুষ পাখিটিকে ধরে তার স্ত্রী ও সন্তানদের কাছে ফিরিয়ে দিবে। এই ভেবে সে একটি খাঁচার মাঝে স্ত্রী ডাহুক পাখিটিকে বন্দি করে এইভাবেই রেখে দেয়। পুরুষ ডাহুক পাখিটিও তার সুন্দরী বউকে দেখে তার কাছে চলে আসে। এভাবেই বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর ফয়সাল পুরুষ পাখিটিকে বন্দি করে ফেলে। এরপর সে তাদের দুজনকে আবারও ফিরিয়ে দেয় তাদের সন্তানদের কাছে। তবে ফয়সাল পুরুষ ডাহুক পাখিটিকে ওই খামারের মাঝে রাখলেও সে তাকে একটি খাঁচার ভেতরে রাখে, যেন সে ছটফট করে আবার ডিমগুলোর কোনো ক্ষতি না করে বসে। যদিও দিন কয়েক পর ফয়সাল পুরুষ ডাহুক পাখিটিকেও খাঁচার মাঝে মুক্ত করে দেয়। তবে ফয়সাল ডিমের ভিতরে থাকা ওই ছানাগুলোর নিরাপত্তার কথা ভেবে ডাহুক পাখিটির ওই বাসাটি একটি খাঁচার মাঝে স্থানান্তর করে দেয়। এরপর থেকে ডাহুক দম্পতি পালাক্রমে তাদের ডিমগুলোতে তা দিতে শুরু করে। তবে হতভাগা ডাহুক দম্পতির 5টি ডিম থেকে ইতিমধ্যে 2টো ডিম নষ্ট হয়ে যাওয়ায় ফয়সাল ডিমগুলো সরিয়ে ফেলেছে। দীর্ঘ প্রায় 14 থেকে 15 দিন ডাহুক দম্পতি তাদের আদরের ডিমগুলোতে তা দেওয়ার পর ফয়সাল আজ লক্ষ্য করে যে ইতিমধ্যে তাদের ডিমগুলো ফুটে কুচকুচে কালো রঙের 2টো ডাহুক ছানা বেরিয়ে এসেছে, যা দেখে ফয়সালের খুশির সীমা ছিল না। তবে সে ধারণা করেছে যে অবশিষ্ট থাকা ওই ডিমটি ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, যার কারণে সে ছানাগুলোর সাথে সাথে ডিমগুলোকেও খাঁচা থেকে বের করে আনে। এরই মাঝে সে সিদ্ধান্ত নিয়েছে সে আর ছানাগুলোকে তাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে দিবে না, কারণ বন্যী পাখিগুলোকে সে আর আবদ্ধ অবস্থায় রাখতে চায় না। কথা বলতে না পারা অবলা এই পাখিগুলোরও রয়েছে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার, রয়েছে তাদের মুক্ত অবস্থায় জীবনযাপনের স্বপ্ন। যার কারণে ফয়সাল তাদের 2 সন্তানের দায়িত্ব নিয়ে ডাহুক দম্পতিকে মুক্ত করে দেয় ওই সবুজের মাঝে।